হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। এই পিঠাগুলো বছরের যে কোনো সময়েই খাওয়া যায়। এই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর। দুই ধরনের ডিজাইনের এই পিঠাগুলো দুইটি পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো বউ সুন্দরী বা রঙ্গিলা পাটিসাপটা পিঠা নামে পরিচিত। তো চলে যাচ্ছি কিচেনে এই পিঠাগুলো তৈরি করতে। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি ফিলিংটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানের ভেতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর ভেতরে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করা যাবে। ময়দাটা ঘির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া আর ময়দা ঘির ভেতরে একসাথে ভালো করে ভেজে নিব। আটা বা চালের গুঁড়ার যে একটা বাজে গন্ধ থাকে, ঘির ভেতরে এটা ভেজে নিলে এই গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা গন্ধ আসবে। ভাজতে ভাজতে কালারটা যখন হালকা এরকম লালচে কালার হয়েছে, তখন এর ভেতরে 1/2 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। দুধটা কুসুম গরম অবস্থায় থাকতেই চালের গুঁড়া আর ময়দাটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনিটা এখানে একটু কম রেখেছি। কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দিবেন। মিষ্টির ব্যালেন্সের জন্য এখানে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন লবণ। চালের গুঁড়া আর ময়দা ইউজ করার জন্য এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এটা যখন এরকম কনসিস্টেন্সি হয়েছে, তখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এটা আর খুব বেশি ঘন করব না। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর একটু টেস্টের জন্য এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। এই খিরসার ভেতরে গুঁড়া দুধটা ইউজ করলে এই খিরসাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। পাউডার মিল্কটা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চেষ্টা করবেন এটা একটু লিকুইড রাখার, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। পাটিসাপটার ভেতরের এই ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এর মাঝে অন্য কাজগুলো করে নিচ্ছি। পিঠা বানানোর জন্য এখন একটা ব্যাটার রেডি করে নিব। আর এই ব্যাটার তৈরির জন্য এখানে 1 কাপ ময়দা নিচ্ছি। এর ভেতরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। আর লবণ অ্যাড করছি 1/4 টিস্পুন। আর একটু বেশি টেস্টের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা রুম টেম্পারেচারে ছিল। পানিটা একবারে অ্যাড না করে আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। এর ভেতরে আরও পানি লাগবে, কারণ এই ব্যাটারটা একদম পাতলা হবে। অল্প অল্প করে টোটাল 3 বার আমি এর ভেতরে পানি অ্যাড করছি। পানি দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। ব্যাটারটা এরকম পাতলা হবে আর এর ভেতরে কোনো লাম্পস থাকা যাবে না। একদম ভালোভাবে মিহি করে নিতে হবে। এখানে আমি আরেকটা ছোট বাটি নিয়েছি। যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এখান থেকে আমি একটু ব্যাটার এখানে নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের ভেতরে আমি জর্দার রং অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন। এখানে অরেঞ্জ ফুড কালারের পরিবর্তে অন্য যে কোনো কালার ইউজ করতে পারবেন। একটা বোতলের মুখে এভাবে আমি একটু ছিদ্র করে নিয়েছি। আর এই বোতলের ভেতরে এই কালার করা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরপর এই বোতলটাকে ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম। এখন চলে এসেছি পিঠা তৈরি করতে। একটু টিস্যু পেপারের সাথে একটু তেল লাগিয়ে তারপরে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি। এতে পিঠাটা প্যানের সাথে আটকে যাবে না। বোতলের ভেতরে যে কালারিং ব্যাটারটা নিয়েছিলাম, সেই ব্যাটারটা এভাবে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এভাবে এই একটা ডিজাইন করে দেখাচ্ছি, পরে আরেকটা ডিজাইন করে দেখাবো। এটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ওয়েট করছি। যখন এটা এরকম হয়ে গিয়েছে, তখন আমি এই যে সাদা কালারের যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটা এর উপর দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ লোতে রাখতে হবে, চুলার আঁচ বাড়ানো যাবে না। এই সাদা কালার ব্যাটারটা দেওয়ার পর এই ব্যাটারটা সম্পূর্ণ প্যানের গায়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, একদম পাতলা করে। যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি।
ব্যাটারটা যখন এরকম থেকে এরকম হয়েছে, শুরুতে যে খিরসাটা রেডি করে রেখেছিলাম মানে পিঠার পুরটা, ওই পুরটা এখান দিয়ে দিচ্ছি এক পাশে। এই ক্ষীরটা রুটির এক পাশ দিয়ে দিতে হবে। তারপর এই রুটিটাকে এই এক পাশ থেকে এভাবে এটাকে রোল করে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে এসেছে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে প্যান থেকে এরকম উঠে আসবে আর সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এরপরের যে পদ্ধতিটা দেখাবো ওইটা আরও অনেক বেশি ইজি ডিজাইন করার জন্য। এই পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি সেকেন্ড পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য আমি কোনো ধরনের বোতল ইউজ করব না, খুব সহজভাবে এই ডিজাইনটা করছি। হাতটাই কালার করা ব্যাটারের ভেতরে চুবিয়ে তারপর এভাবে হালকা করে ছিটে ছিটে দিচ্ছি প্যানের ভেতরে, তাহলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। পিঠার ব্যাটার প্রত্যেকবার দেওয়ার সময় এভাবে নিচ থেকে ভালো করে নেড়ে তারপর দিতে হবে। 1 চামচ ব্যাটার নিয়ে প্যানের ভেতরে ঢেলে দিলাম। এরপর প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা। এই পিঠাগুলো হতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা পিঠা তৈরি হয়ে যায়। একটু ওয়েট করব এটা না হয়ে আসা পর্যন্ত। যখন এরকম হয়েছে তখন এর এক পাশ দিয়ে এই খিরসাটা দিয়ে দিচ্ছি। এক পাশে পুরোটা ক্ষীর দেওয়া হয়ে গেলে তারপর এক পাশ থেকে এই রুটিটাকে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, প্রত্যেকটা পিঠা তৈরি করার জন্য 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। যে এই পিঠাটা হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই দুইটা পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।